সুন্দর করে বর বেশে সাজালে সবাই আনন্দে ঢাক ঢোল বাদ্যি বাজিয়ে তোকে নিয়ে যাবে উজানি না করে। পিতা, এ তো আনন্দের কথা। আজ আমার শুভ দিন, শুভ লগ্ন। এই শুভ দিন শুভ লগ্নে তুমি সুন্দরভাবে সজ্জিত করে এই চম্পক হইতে উজানি নগরে নিয়ে যাবে মোর বিবাহ পরিবারে। কিন্তু বলো না পিতা গো, আজ তুই এমন কি বস্তু দিয়ে সাজিয়ে মই নিয়ে যাবে সেই চম্পক হইতে উজানি নগর বিবাহ? কত সুন্দর করে হিরে মণি মুক্তা সোনা খচিত করে এই সোনার মুকুট নির্মাণ করেছে। এই সোনার মুকুট আজ আমি পিতা হয়ে তোর মস্তকে পরিধান করে দিই। আই খোকা, এ কথাও সত্য পিতা গো। আমি জানি আজ তুমি মালিনী মাসির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই শুভ দিন শুভ লগনে আমায় সুন্দরভাবে পরিধান করাবে বলে নিয়ে এসেছো। তাহলে বিলম্ব কেন? আমায় পরিধান করে দাও পিতা গো। খোকা বল। পিতা ওরে বাতিল পিতা গো, সত্যি বলেছো পিতা। জানি না আমি কত টাকা ব্যয় করে এই বড় মুকুট এবং মালা পরিধান করাবে বলে নিয়ে এসেছো। এই মালা মুকুট পরিধান যদি না করি জানি না তোমার যে মনের আশা ব্যর্থ হবে। তাই আই খোকা, তাহলে বিলম্ব না করে তুমি সুন্দরভাবে আমায় পরিধান করে দাও। ওই মুকুট খানি মস্তি করো। দাদু ভাই ও আমার মস্তকে মুকুট না পরায় পিতা, আমার পিতা সদা গর্ব ভাই ও নাম উপরে আজি শরীফে আমার মস্তকি জ্বলিয়া যাবে গো। দেখি ওকে যেন মুকুটের উপর সর্প লিপিনি করে, আর যদি ওই মুকুট আমার মস্তকে পরিধান করে দাও, আমাকে মস্তক করে দাও। সত্যই তোর মধ্যভ্রষ্ট হয়েছে বাচ্চা। এই সোনার মুকুটে সর্পের চিহ্ন দেখতে পাস?
হ্যাঁ পিতা গো, তবে এই সোনার মুকুট তুই পরিধান করবি না? আমি যে পারবো না, থাক কথা থাক। আমি যে পারবো না পিতা। লখাই, কি বলো? তুই যে আমার একমাত্র অবলম্বন, তুই যে আমার কাছে 7 রাজার এক ধন, তুই যে আমার একমাত্র নয়নমণি, তোকারে কি বলো? পৃথিবীতে আমি সব হইতে পারি, পারি না শুধু কি জানিস? কি বলো? পারি না তুই শুধু তোর চোখের জল সইতে। কি বলছো? তোর চোখের জল দেখলে আমার হৃদয়টা বিভিন্ন হয়ে যায়। তাই খোকা, আহা, আজ আমি তোকে জোর করে নিয়ে যাবো না ওই জাহাননগর, কিন্তু জানিস কি পিতা গো, বলো না। তোর মুখের দিকে তাকিয়ে আজ আমার অতীতের কথা মনে পড়ে। অতীতের কথা? হ্যাঁ, কি এমন অতীতের কথা পিতা গো? একদিন আমি এক এক করে তোর 6টি দাদাকে হারিয়ে কত ব্যথা বেদনা যন্ত্রণা বুকের পুত্র শোকে শোকাতুর হয়ে আমি বাণিজ্য যাত্রায় গিয়েছিলাম। তারপর ভেবেছিলাম আমি পুত্র শোক ভুলে যাব, মনের আনন্দে আমি এক এক করে 14,70,000 মাঝে মোল্লা নিয়ে যখন ফিরে আসি, হঠাৎ কালিত হয়ে বিধাতা বইমুখ হলো। চোখের সামনে হারিয়ে গেল আমার 70,000 মাঝে মোল্লা, হারিয়ে গেল আমার এক এক করে 14খানা তরি। সেদিন সেদিন কি হয়েছে? সেদিন আমি নিজের জীবনকে বাঁচিয়ে রেখে কত লাঞ্ছনা গঞ্জনা বুকে নিয়ে যখন চম্পকে ফিরে আসি, তারপর কি হলো? এসে কি দেখি জানি কি বলো 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 বলো? সেদিন চম্পকবাসী তারস্বরে চম্পকবাসী আনন্দে বিভোর। আমি তারস্বরে চিৎকার করে জিজ্ঞেস করলাম, ওগো বলতে পারে চম্পকে এত আনন্দ কেন? কেন? পিতা সবাইকে উত্তর দিতে জানিস কি বলো? আমার আমার নাকি সন্তান জন্ম হয়েছে। তারপর তোর মুখের দিকে তাকিয়ে আমি ভুলে গেলাম অতীতের কথা। পিতা সেদিন তুই সন্তান হয়ে তুই আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছিলে, পিতা পৌঁছে দাও নয়নবাণী। এই চম্পকনগরের মৃত্তিকা স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করছি, আমি হব মনসা বিদ্বেষী, আমি হব না আগ্রহী। তবে কেন কেন সামান্য সর্পের এত ভয়? কে দেখ কোথায় সর্প? পিতা একই কথা শোনালে মোর পিতা গো। আমি বুঝতে পেরেছি এই শুভদিন শুভলগ্নে তুমি বড় মুকুট মস্তকে পরিধান করাবে বলে নিয়ে এসেছো। যার কিছু দেখেছি এ হচ্ছে আমার মনের ভোগ। সবই যে ভুল কথা। তাই যদি হয় তবে বিলম্ব কেন পিতা গো? এই শুভদিন শুভযাত্রা প্রতি তুমি পারবেন আমার পরিধান করাতে বল। ওগো চম্পকের মায়েরা, এই আনন্দের দিনে এত অভিমান কেন? লখাই তো শুধু আমার সন্তান নয়, আপনাদের সকলের আশীর্বাদে লখাইকে যখন পেয়েছি, দিন না এই আনন্দের দিনে একবার উলধ্বনি দিই। সকলে একটু উলধ্বনি দেবেন গো চম্পকনগরবাসী। সকলে উলধ্বনি দেবেন, সকলে সাজানো যাবেন, সকলে মিলে সকলে মিলে। চেয়ে দেখো মালিনী মাসি কত সুন্দর করে তোর জন্য বিনে সুতোর মালা গেঁথেছে। আজ আমি পিতা হয়ে এই বরমাল্য আজ আমি তোর গলায় পরিধান করে দি। খোকা আয়, বলো বলো বলো। গলারি মালা পধুর লখাই পানিয়া দুলাল রে। বরপদ ভাই এই বলো গো।
আমি পরিধান করতে তুই কি বলছিস লক্ষণ? কেন এই শুভ দিনে শুভ করে তুই বরমাল্য পরিধান করবি না? আমার মালা ওরায় ও গো পিতা লক্ষণ, আমার পিতা সদা করো দাদু ভাই, দাদু ভাই, তোর পিতার নামে মালাখানি পরিধান কর। দিও না ওনা মালারো উপরে আজি শরীফে আবার সরকার লক্ষণ, আমার গোহলা জ্বলিয়া যাবে গো তুমি কি চাইছো না খোকা, খোকা রে, তুই আজ আমায় অবাক করে দিলি। কেন জানিস? কেন পিতা গো? তুই না চম্পকের যুবরাজ, একদিন আমার অবর্তমানে এই চম্পকের পবিত্র সিংহাসনে বসে তুই প্রজা পালন করবি। এ কথা সত্য। কিন্তু সামান্য সামান্য সর্পের প্রতিচ্ছবি দেখে তুই এই বরমাল্য পরিধান করবি না। কিন্তু কেন ভুলে যাচ্ছিস? কি পিতা? মানব জীবনে এই দিন যে একবারই আসে লক্ষয়, এই দিন যদি চলে যায় কোনোদিন যে ফিরে আসবে না। আয় লক্ষয়, আয় আয়, সত্যি বলেছি। ওগো মায়েরা, দিন উলধ্বনি দিন, দিন মায়েরা উলধ্বনি। সকলে উলধ্বনি দেবেন মায়েরা, সকলে উলধ্বনি সংকট ধরে আশীর্বাদ করবেন, সকলে আশীর্বাদ করবেন। পিতা লক্ষয়, আচ্ছা, আমার শুভ দিন শুভ লগ্ন। এই শুভ দিন শুভ লগ্নে জানি না লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মালিনী মাসির কাছ থেকে মালা মুকুট নিয়ে এসেছো আমায় পরিধান করাবে। সত্য, কিন্তু বলো না পিতা, আজ তো তুমি আমায় সুন্দরভাবে মস্তকে দিলে মুকুট, গলে দিলে মোর সোলার মালা, পরনে দিলে মোর নববস্ত্র, কিন্তু বলো না পিতা, কি আজ এই বস্ত্র পরিধান করে আমায় কেমন মানিয়েছিল? দেখি দেখি লক্ষয়, দেখি। আহারে, তোর যত রূপ আমি কোনোদিন অনুভব করিনি। তোকে দেখে কেমন মনে হচ্ছে জানিস? বলো। মনে হচ্ছে স্বয়ং গোলকের নারায়ণ আজ আমার চম্পকনগরে দণ্ডায়মান। সেও নয় দেখো, সেও নয়। তবে মনে হচ্ছে ত্রেতা যুগে স্বয়ং রামচন্দ্র 14 বছর বনবাস যাবে বলে তার পিতা দশরথের কাছে অনুমতি চাইছে। সেও নয় বলে, সেও নয়। মনে হচ্ছে দাপর যুগে স্বয়ং শ্রীকৃষ্ণ মোহন মুরলী হাতে নিয়ে মা যশোদার কাছে বিদায় চাইছে গোচারণে যাওয়ার জন্য। সেও নয় বলে, মনে হচ্ছে কলিযুগে স্বয়ং মহাপ্রভু সংসার ত্যাগী হবে বলে তার সহধর্মিণী বিষ্ণুপ্রিয়ার কাছে বিদায় চাইছে। খোকারে, কি বলো? কেন কি সত্যের নারায়ণ, ত্রেতায় রাম, তাপরের কৃষ্ণ, কলির মহাপ্রভু হয়ে এলি না? এলে আমি কি করতাম জানি? কি করতে বলো? এই হতভাগ্য পিতা তোর চরণে ঠাঁই নিয়েছে। কি করছো পিতা গো তুমি? আজ আমার শুভ দিন শুভ লগ্ন, এই শুভ দিন শুভ লগ্নে তোমার যদি নয়নের জল পড়ে, কেন করবে না খোকা? তুমি বলতে পারো এই চম্পক হইতে উজানি নগরে আমি কি করে ছুটে যাবো বিবাহ করিতে? এই নয়ন জল যে আমার দুঃখের নয় রে লক্ষা, তবে এই নয়ন জল যে আমার আনন্দের। এই জল নয় লক্ষা, এই যে আমার আনন্দ। খোকা, আনন্দ না,
আনন্দে আমার নয়ন জল ঝরে যাচ্ছে। এই লখায় কি বল? লগ্ন বয়ে যায়, চল খোকা চল, চল তোকে নিয়ে যাবো জওয়ানি। পিতা, আজ তুমি হঠাৎ থমকে গেলে কেন বলো? সাজিয়ে দিয়েছ কিন্তু আজ তুমি এই উজানি নগরে যাওয়ার পথে হঠাৎ থমকে গেলে, কি হলে বল? কিন্তু কেন পিতা গো, কেন কেন পারলে না তুমি এই উজানি নগরে নিয়ে যেতে? আমায় কেন পারলে না? একবারে ভেবে দেখেছি, যেই তোর গর্ভধারণের জননী, তোর বিহনে হয়তো পাশানি মায়ের মন্দিরে বসে ডুকরে ডুকরে কাচ্ছে। যা এই শুভ দিনে যে মায়ের অনুমত প্রয়োজন। পিতা গো, এই শুভ দিন শুভযাত্রা পথে আমি সকল কিছু ভুলে গেছিলাম। আজ আমি গুরুজন ব্যক্তির মুখে শুনেছিলাম, যেই কোনো শুভযাত্রা পথে যদি যাওয়া যায়, জননীর আশীর্বাদ যদি মস্তকে থাকে, তার নাকি অশুভ কাজ শুভ হয়। সত্য খোকা, তাই তো আজ আমার শুভ দিন শুভ লগ্ন। তুমি কিছুক্ষণের মতো অপেক্ষা করে দিলাম, এর মধ্যে জননীর আশীর্বাদ মস্তকে ধারণ করে আমরা সকলে মিলে যাত্রা করব এই চম্পক হইতে উজানি নগরী। এই লক্ষা, কি পিতা গো? এর আগে এক এক করে তোর 6টি দাদাকে হারিয়ে সারা জীবন শুধু কেঁদে গেল তোর গর্ভতায়। যা, নিজের হাতে মায়ের নয়ন বাড়ি মুছে দিয়ে মায়ের হাসি বদলে দেখে বিদায় নিয়ে আয় খোকা। যা। বেশ, তাই যেন হয় পিতা। আসি আসি পিতা, আসি পিতা, আসি পিতা গো, আসি পিতা।